আজকে তোমাদের একটা খুব সুন্দর স্টোরি বলবো, তোমাদের ভালো লাগবে। শেষটা শুনে চোখে জল আসবেই তোমাদের। বস্তির একটা মেয়ে বিয়ে হলো শহরের সবচেয়ে বড়লোক বাড়িতে। সবাই বলল মেয়েটার কপাল খুলে গেল, কিন্তু আসল গল্পটা কেউ জানতো না। মেয়েটার নাম সুধা। বাবা অন্যের গাড়ি চালায়, মা লোকের বাড়ি বাড়ি কাজ করে। অভাবের সংসার, কিন্তু সুধার গুণ ছিল খুব ভালো। মুখে হাসি, মনে সাহস। পড়াশোনায় ভালো, রান্না খুব ভালো পারে সুধা। পাড়ার সবাই বলতো সুধা মেয়েটি সত্যি লক্ষ্মীমন্ত। কলেজের এক প্রফেসর ঘটকালি করল। ছেলে শহরের নামকরা ব্যবসায়ীর একমাত্র ছেলে, নাম তার অয়ন। অয়ন সুধাকে একবার দেখেই পছন্দ করে নিল। সুধাকে বলল, টাকা দেখে নয়, মানুষ দেখে বিয়ে করব। বিয়ে হয়ে গেল সুধা আর অয়নে। বস্তির সুধা চলে গেল রাজপ্রাসাদে। কিন্তু রাজপ্রাসাদে গিয়ে স্বর্গসুখের হলো না সুধার। শাশুড়ি মেনে নিতে পারল না সুধাকে। রোজ রোজ তাকে কথা শোনাতো আর খুব কষ্ট দিত। গরিবের মেয়ে, আমাদের স্ট্যাটাস কি তুমি জানো? সুধাকে বলল। আরও বলল, কাঁটা চামচ ধরতে জানো? তারপরে আত্মীয়রা আসলে লুকিয়ে রাখত সুধাকে। পার্টিতেও যেতে দিত না সুধাকে। সুধা রাতে বালিশ ভিজিয়ে কাঁদত। অয়নকে কিছুই বলতো না, যাতে সংসার ভাঙবে বলে। একদিন শ্বশুর মশাই খুব অসুস্থ হলেন। মুখে কিছু রুচছে না, দামি হোটেলের খাবার ফিরিয়ে দিচ্ছে। সুধা সাহস করেই পান্তা ভাত, আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা করে দিলেন তার শ্বশুরকে। শ্বশুরকে বললেন, বাবা একবার খেয়ে দেখুন। শ্বশুরমশাই সেই খাবারটি চোখ বন্ধ করে খেয়ে নিল এবং অসুস্থ শরীরটা সুস্থ হয়ে গেল। আর শ্বশুরমশাই তার বৌমাকে বললেন, 40 বছর পর মায়ের হাতের স্বাদ পেলাম আজকে বড় শান্তি লাগে। সেই দিন থেকে বাড়ির নিয়ম পাল্টে গেল একেবারে। শাশুড়ি নিজে এসে বলল, মা তুই আমাদের বাড়ির আসল লক্ষ্মী। টাকা দিয়ে ক্লাস কেনা যায় না, তুই শিখিয়ে দিলি। আজ সুধা ওই বাড়ির বউ না, মেয়ে। সুধাকে সবাই খুবই ভালোবাসে আর খুবই সম্মান করতে থাকলো। সুধাও সেইভাবে খুবই সুখে শান্তিতে সেখানে বসবাস শুরু করলো। সবার সাথে মিলেমিশে থাকলো, ভালো ভালো রান্না করেও দিল সবাইকে। সবার সাথে একসঙ্গে ওখানে ঘুরতে যেত, খেতেও যেত রেস্টুরেন্টে একসঙ্গে। সবাই মিলেমিশেই থাকলো। সুধা নিজেই একটা এনজিও চালায়, গরিব মেয়েদের সেলাই শেখায়। তাই মেয়েরা বলি, শোনো, তোমার পরিচয় তোমার বাপের বাড়ি না, শ্বশুর বাড়িও না, তোমার পরিচয় তুমি নিজে। সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। এই গল্পটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যাকে লোকে ছোট করে। কমেন্টে লিখুন নারী শক্তি। পুরো ভিডিওটা যদি ভালো লাগে, খুবই ভালো লাগে, তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।